উপস্থিতি মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে প্রকাশ্য বলে দিল যে আমি ইসলামকে কঠিনভাবে দান করি নাই। ইসলামটা হলো সহজ, ইসলামের সমস্ত বিধিবিধান সহজ। আর এটা আমার বান্দা বান্দী যদি মানতে চায়, আমার মনে তার কোনো কষ্ট হবে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সমস্ত ক্ষেত্রে স্যাক্রিফাইস দান করেছি। বলি না সুবহানাল্লাহ। এতটাই আমার করি। সম্মানিত মুসলিম کرام, আল্লাহ রাব্বুল আলামিন ওনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল হযরত হোসেনের আরাফার ময়দানে দাঁড়িয়ে যখন বক্তব্য দিচ্ছেন, অসংখ্য অগণিত সাহাবী আরাফার ময়দান ভেদ করে সমস্ত সাহাবীরা একত্রিত হয়ে জড়িত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছেন। এরপরে জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়ে একটি আয়াত কারিমা নাযিল করে বলল, ও নবী জেনে রাখেন এই 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 জিনিসগুলো আমি বাস্তবায়নভাবে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। কি আয়াত কারিমা? জিবরাইল আমিন নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনখানা সুসংবাদ দিয়ে আল্লাহ আমাকে পাঠাইছে। কয়খানা? জবাব দিতে হবে। কয়খানা? আল্লাহর নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনখানা সুসংবাদ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পাঠাইছি। রাসূলুল্লাহ বলে, জিবরাইল সুসংবাদ তিনখানা বলে দাও। আমার যে দল সেই ছেলে আমার সাহাবীদেরকে এই তিনখানা সুসংবাদ আমি বলে দিতে সক্ষম হব। কি রাসূল? জিবরাইল আমিন তেলাওয়াত করেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي رضيت لكم الإسلام دينا। জিবরাইল আমিন যখন আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে, সাহাবীরা তিনটা সুসংবাদের কথা আল্লাহর তরফ থেকে জিবরাইল বলে গেছে। সবাই সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনখানা সুসংবাদ শুনতে চাই। ও নবী, তিনখানা সুসংবাদ কি আল্লাহ বলল? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ